হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ ম্যাজিক বাই রিমি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 5-এর আমার গণিত বই থেকে 154 আর 155 নম্বর পৃষ্ঠা। তো আমার ভিডিওটা পুরো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। যে সমস্ত ভিউয়ার্সরা আমার ভিডিও দেখো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলে আমার নতুন তারা আমার চ্যানেলটাকে চট করে সাবস্ক্রাইব করে ফেলো আর নোটিফিকেশান বেল আইকনটাকে ক্লিক করে রাখো অলেতে গিয়ে, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গে চলে আসবে। কারণ আমি আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আনতে চলেছি তোমাদেরই জন্য। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। 154 নম্বর পৃষ্ঠাটা খুলে ফেলো। দেখো এখানে আছে যে 1000টি সমান বর্গ খোপ নিই। এবার সমান 1000টা খোপকে এক ধরি, তার মানে এখানে 1000টা খোপ নিয়েছে আর প্রত্যেকটা খোপকে এক হিসেবে ধরা হচ্ছে। সমান 100টা ভাগের 5 ভাগ নিলে পাই। 100টা ভাগের 5 ভাগ মানে আমরা কি করব, 5/100 অংশ, এইভাবে আমরা লিখব। আবার সমান 100টা ভাগের 7 ভাগ নিলে পাই। কিভাবে লিখব, 7-এর 100 অংশ। সমান 1000টা ভাগের 1 ভাগ নিলে পাবো সমান 1/1000 অংশ। সমান 1 এখানে 3টে 10 গুণ করে লিখেছে, যেহেতু এখানে 1000 সেই জন্য 10 গুণিতক 10 গুণিতক 10 অংশ সমান। একে যখন আমরা ভগ্নাংশে করব তখন কিভাবে লিখব, যেহেতু একের পেছনে 3টে শূন্য আছে সেই জন্য দশমিকের পরে কিন্তু 3টে ঘর হবে। তাহলে এটা লেখার নিয়ম, আগে 1/1000 আছে তো একটা হচ্ছে তোমার লবটাকে আগে লিখে নেবে, দিয়ে তার আগে 3টে ঘর হবে। তাহলে লবটাকে ধরে 1 2 3 তার আগে একটা দশমিক বসালাম, তাহলে 0.001 অংশ। সমান 1000টা ভাগের 2 ভাগ মানে 2/1000 অংশ সমান 2/10 গুণিতক 10 গুণিতক 10 অংশ সমান 0.002 অংশ। আর সমান 1000টা ভাগের 5 ভাগ মানে 5/1000 অংশ সমান 5/10 গুণিতক 10 গুণিতক 10 অংশ সমান 0.005 অংশ। 1000টা খোপকে এক ধরলে পাই। আর দেখো ডান দিকে লেখা আছে বলবো মানে ওখানটা হচ্ছে তোমাকে কথাতে কিভাবে বলতে হয় সেটার কথা বলা হচ্ছে। সমান 1000 ভাগের 5 ভাগ মানে আমরা আগেই বলেছি 5/1000 সমান 0.005, বা একে কিভাবে বলবো 0.005, মানে কথাতে বানান করে আর কি লেখা হয়েছে। সমান 1000 ভাগের 10 ভাগ সমান 10/1000 সমান 0.010 বা 0.01। দশমিকের একেবারে শেষের শূন্যের কোনো মান নেই, তার মানে এই কথাটার অর্থ কি, যে দশমিকের পরে যদি দশমিকের পরে আমি যত ইচ্ছা শূন্য বসাতে পারি, তাহলে 0.01-এর পরে যে শূন্যটা বসানো হয়েছে সেটা কিন্তু না লিখলেও চলবে। তো সেটাকে লিখতেও পারা যায় অথবা না লিখলেও হয়, সেই জন্য এখানে কথায় লিখেছে 0.01। এবার দেখো এটা তোমাকে নিজেকে করতে দিয়েছে সমান 1000 ভাগের 20 ভাগ। তাহলে আমি এটাকে কিভাবে লিখবো, 20/1000। এবার একে যখন দশমিকে করব তখন একের পেছনে কটা শূন্য আছে, 1 2 3টে শূন্য। তাহলে প্রথমে আমি বলেছি কি, লবটাকে আগে লিখে ফেলো 20। এবার গোনো, 0 একটা ঘর ধরলাম, 2 একটা ঘর ধরলাম, 2 তার আগে একটা শূন্য বসালে তবেই 3টে ঘর হবে। তাহলে 0 2 0 তার আগে দশমিক বসালাম। তাহলে এটাকে কথায় কিভাবে লিখবো, 0.02। শেষের যে শূন্যটা সেটা এখানে লেখার দরকার নেই। সমান 1000 ভাগের 25 ভাগ, 25/1000 একে দশমিকে করলে হয় 0.025, বা একে কথায় লিখবো যখন তখন লিখবো 0.025। সমান 1000 ভাগের 67 ভাগ, 67/1000 সমান 0.067, বা একে কথাতেও বানান করে ওই একই কথাটা লিখতে হবে 0.067। সমান 1000 ভাগের 89 ভাগ সমান 89/1000 সমান 0.089। এটাকে যদি কথায় লিখি তাহলে হয় হচ্ছে 0.089। পরের অঙ্কটা দেখো, সমান 1000 ভাগের 77 ভাগ সমান 77/1000 সমান 0.077,
বা 0.077। পরের অঙ্কটা দেখো, সমান 1000 ভাগে 99 ভাগ, তাহলে এটা 99/1000 সমান 0.099 বা 0.099। এটাকে কথায় লিখলে যেরকম হয়, এটা তো তোমার লেখা আছেই। 155 নম্বর পৃষ্ঠাটা খুলে ফেলো, দেখো এখানে আছে কোনটা বড় কোনটা ছোট দেখি। তাহলে 0.006 ও 0.06-এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট দেখি বার করতে হবে। তাহলে প্রথমে এখানে কি করা হয়েছে, 0.006-কে 6/1000 লিখেছে, অর্থাৎ এটা 1000 ভাগের 6 ভাগ। আর 0.06 মানে কি, 6/100। ওপর নিচকে আমি যদি 10 দিয়ে গুণ করি তাহলে ওপরটা হবে 60 আর নিচটা হবে 1000, তাহলে অর্থাৎ 1000 ভাগের 60 ভাগ। তাহলে দেখো এই দুটো ভগ্নাংশ কিন্তু হর সমান, মানে সমান হর বিশিষ্ট ভগ্নাংশের আমরা ছোট বড় করতে আগেই শিখে নিয়েছি। তো এখান থেকে আমরা সহজেই বলে দিতে পারবো কে ছোট কে বড়। তাহলে 60টা হচ্ছে বড় আর 6টা ছোট। তাহলে অরিজিনাল যে এর বদলে ভগ্নাংশটা ছিল সেটা লিখতে হবে, 6-এর বদলে আমি লিখবো 0.006 আর 60-এর বদলে লিখতে হবে 0.06। তাহলে কে ছোট কে বড় হলো, 0.006টা হচ্ছে বড় আর 0.006টা হচ্ছে ছোট। 1 নম্বরের অঙ্কটা দেখো, 0.007 ও 0.7-এর মধ্যে কোনটি ছোট কোনটি বড় বার করতে বলেছে। 0.007-এর বদলে আমরা লিখব 7/1000, অর্থাৎ 1000 ভাগে 7 ভাগ। আর 0.7 মানে 7/10 সমান 7/10 ইন্টু 100/100। কেন আমরা 100 দিয়ে গুণ করলাম, কারণ হরটাকে 1000 করার জন্য আমাকে ওপর নিচ 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 100 দিয়ে যদি গুণ করি তাহলে 10-কে 100 দিয়ে গুণ করলে হয় 1000, আর 7-কে 100 দিয়ে গুণ করলে হয় 700, অর্থাৎ 1000 ভাগের 700 ভাগ। তাহলে একটা বেরোলো 7/1000 আর একটা বেরোলো 700/1000। তাহলে কে বড়, 700টা বড়, 7টা ছোট। তাহলে আমরা কিভাবে লিখব, 700 মানে হচ্ছে 0.7টা হচ্ছে বড় হবে আর 0.007টা হচ্ছে ছোট হবে। 2 নম্বরের অঙ্কটা দেখো, 0.003, 0.03 ও 0.3 কোনটা ছোট কোনটা বড়। তাহলে 0.003-কে যদি আমি ভগ্নাংশে করি 3/1000, অর্থাৎ 1000 ভাগের 3 ভাগ। 0.03 মানে 3/100, তাহলে হরটাকে 1000 করতে হলে আমাকে ওপর নিচে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3-কে 10 দিয়ে গুণ করলে হয় 30 আর 100-কে 10 দিয়ে গুণ করলে হয় 1000, তাহলে অর্থাৎ 1000 ভাগের 30 ভাগ। 0.3 হচ্ছে 3/10, তাহলে অর্থাৎ 3/10 ইন্টু এটাকে যদি দুটোকে 100 দিয়ে গুণ করি তাহলে হয় হচ্ছে ওপর নিচে তোমার 100 দিয়ে গুণ করলে 3-কে 100 দিয়ে গুণ করলে 300 আর 10-কে 100 দিয়ে গুণ করলে 1000, অর্থাৎ 1000 ভাগের 300 ভাগ। তাহলে তিনটেই দশমিকের সংখ্যাকে আমি এমনভাবে ভগ্নাংশে পরিণত করব যাতে হরগুলো 1000 হয়। তাহলে এবার ছোট বড় করা তো খুবই সহজ। তাহলে কোনটা ছোট কোনটা বড়, দেখো 300টা হচ্ছে সবচেয়ে বড়, তারপরে হচ্ছে 30, তারপরে হচ্ছে 3। তাহলে এই যে ভগ্নাংশগুলোর বদলে অরিজিনাল যে দশমিক সংখ্যাগুলো ছিল সেগুলো বসিয়ে দেবো। তাহলে প্রথমে কোনটা ছোট কোনটা বড় হবে, সবচেয়ে ছোট হবে যেটা সেটা হবে 0.003, আর তারপরে হবে 0.03, আর তারপরে সবচেয়ে বড় হবে হচ্ছে 0.3। আচ্ছা, 0.007 ও 0.027-এর মধ্যে কোনটা ছোট আর কোনটা বড় বার করতে বলেছে। 3 নম্বরের অঙ্কটা দেখো, 0.007-এর বদলে আমরা লিখবো 7/1000, অর্থাৎ 1000 ভাগের 7 ভাগ। 0.27 মানে লিখবো হচ্ছে 27/1000, অর্থাৎ 1000 ভাগের 27 ভাগ। তাহলে এখানে একটা সংখ্যা হচ্ছে 7/1000, একটা হচ্ছে 27/1000, দুটোর হর একই আছে। তাহলে দুটো দেখে আমরা বুঝতে পারবো কে ছোট কে বড়। 27 হচ্ছে বড় আর 7 হচ্ছে ছোট। তাহলে কিভাবে লিখবো, 0.027 হচ্ছে বড় আর 0.007 হচ্ছে ছোট। 4 নম্বরের অঙ্কটা দেখো, 0.03, 0.30, 0.73-কে বড় থেকে ছোট সাজাই। তাহলে 0.03-এর বদলে আমরা কি লিখবো, 3/100। তাহলে ওপর নিচকে 10 দিয়ে গুণ করলে নিচটা 1000 হবে। তাহলে 3/100, ওপরটা 30 আর
কে 10 দিয়ে গুণ করলে 1000 হয়, তাহলে এটা 1000 ভাগের 30 ভাগ, 0.30 মানে 30/100। এই হরটাকে যদি 1000 করতে হয় তাহলে আমাকে উপর নিচে 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে 100কে 10 দিয়ে গুণ করলে 1000 আর 30কে 10 দিয়ে গুণ করলে 300। 0.73কে 73/100 লিখলাম, 73/100 উপর নিচকে 10 দিয়ে গুণ করতে হবে, নিচটা 1000 হয়ে গেল হরে 100কে 10 দিয়ে গুণ করে, আর 73কে 10 দিয়ে গুণ করলে হচ্ছে 730, তাহলে অর্থাৎ 1000 ভাগের 730 ভাগ। এবার দেখো প্রত্যেকটার হর সমান 30/1000, 300/1000, 730/1000, তাহলে সবচেয়ে বড় হচ্ছে 730/1000। তারপরে কি হবে? তারপরে হবে হচ্ছে 300/1000, তারপরে হবে 30/1000। কিন্তু এগুলোই কিন্তু উত্তর লিখে দিলে হবে না, অরিজিনাল যে ভগ্নাংশটা তোমাকে সংখ্যা দিয়েছে সেটা লিখতে হবে। তাহলে 730/1000-এর বদলে আমরা সবচেয়ে বড় কোনটাকে লিখবো? 0.73 সবচেয়ে বড়, তারপর 0.30 বড়, তারপর হচ্ছে 0.03। আমি আজকে ক্লাস 5-এর 154 আর 155 নম্বর পৃষ্ঠা করিয়ে দিলাম। আমার চ্যানেলে তোমরা যদি আমার ভিডিওগুলো ফলো করো তাহলে দেখবে প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি ধরে ধরে তার সলিউশন করে দেখাই। তাহলে আমার সঙ্গে থাকো আর আমার ভিডিওগুলোকে দেখতে থাকো। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এইটুকুই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ।